নরম তুলতুলে মুখে দিলে মিলে যাবে। আজকে আমি স্পেশাল এই শুকনা চালের গুঁড়া দিয়ে স্পেশাল পিঠাটা শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা প্যানে আমি 1 কাপ নারকেল কুচি, হাফ কাপ নিয়ে নিচ্ছি খেজুরের গুড়, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা তিল, 2 টেবিল চামচ চিনি। সবগুলো উপকরণ মিডিয়াম লো আছে আস্তে আস্তে আমি এটা মিক্স করে নিব। যখন চিনি আর গুড়টা গলে যাবে এই পর্যায়ে পুরের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আঠালো হলে এটা নামিয়ে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে 1 কাপ পানিতে শুকনো চালের গুঁড়া 3 টেবিল চামচ চালের গুঁড়া আমি এখানে মিক্স করে নিচ্ছি। এতে করে পিঠাটা কিন্তু খুবই সফট হবে। ওই একই প্যানে আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ আমি গুড় দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা খেতে অনেক মজা হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এখানে যে 1 কাপ আমি চালের গুঁড়া মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটা বলক আসার সাথে সাথেই আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। এখন এটা ভিজা মনে হচ্ছে, বাট এটা যখন সিদ্ধ হবে এটা কিন্তু অনেক ভিজা থাকবে না, এটা একটু সফট হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে হালকা কুসুম গরম থাকবে, এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর পিঠার ব্যাটারটা পারফেক্টভাবে হলো কি না এটা যখন একটু আপনারা ডো নিয়ে হাতে গোল করবেন দেখবেন একদম খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে পিঠাটা খুব ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে। পিঠার জন্য ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো ডিজাইন করব। আজকে পুর ভরা এই পিঠাটা আমি ভাপ করব। আর এটা কিন্তু আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন। তো প্রথমেই মাঝখানে একটু গর্ত করে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা খেতে যে এত মজার, আর যখন এটা পিঠার মধ্যে দিব একদম এত মজা লাগে যে মুখে দিলে মিলে যাচ্ছে। তো আমি এভাবে গোল করে একটু লম্বা করে ভিতরে পুরটা দিয়ে লম্বা করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনার যখন পিঠার ডোটা পারফেক্ট হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনি ডিজাইনগুলো দিতে পারবেন। তো এইভাবে আমি যেভাবে করব সেইভাবে আমি ডোটা করেছি, সেভাবে করলে ডোটা একদম পারফেক্ট হবে। এখন এখানে একটা শোন নিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু পুরো অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু এভাবেও কিছু পিঠা করব, একটু গোল করে এরকম আরেকটা রকমের পিঠাও আমি করব। আপনাদের কাছে যদি ডিজাইন না থাকে তাহলে কিন্তু আপনারা পিঠাগুলো অন্যভাবেও করে নিতে পারেন। তো আমি কিছু পিঠা এরকম ভিতরে পুর ভরে নিয়েছি আর কিছু পিঠা আমি পাতা শেপ দিয়ে নিয়েছি। এই যে পাতা ডিজাইন নিয়ে নিয়েছি, এখানে আমি মাঝখানে একটা পিঠার ডো নিয়ে মাঝখানে পুর নিয়ে নিয়েছি একইভাবে। তারপর যেহেতু এটা পাতার ডিজাইন তাই আমি একটু লম্বা করে আমি মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়েছি। তারপর আমি পাতার ডিজাইনটা নিয়ে আলতো হাতে চাপ দিতে হবে। এটা বেশি জোরে চাপ দিলে দেখা যাবে যে আমি যে ভিতরে পুর দিয়েছি পুরটা কিন্তু বের হয়ে যাবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি পাতার ডিজাইনগুলো করে নিয়েছি। এখন আমি আরেকটু হাত দিয়ে একটু পাতার ডিজাইনগুলো একটু সমান করে নিচ্ছি যেন দেখতে আরেকটু সুন্দর হয়। চামচ দিয়ে এভাবে সাইডের অংশটা একটু চাপ দিয়ে নিলেই হচ্ছে পাতার ডিজাইনগুলো দেখতে আরও বেশি স্পেশাল আর সুন্দর লাগবে। আমি কিন্তু একে একে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে, আর পাতার ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন আমি স্টিম করব। এখানে আমি একটা স্টিমারে একটু ঘি ব্রাশ করে সবগুলো পিঠা নিয়ে নিচ্ছি। আর অন্যদিকে একটা প্যানে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি সবগুলো পিঠা দিয়ে, সবগুলো পিঠা দেওয়া যাবে না, আমি দুইবারে পিঠাগুলো ভাপ দিয়ে নিব। প্রথমে আমি গোলগুলো করছি, পরে আমি পাতাগুলো ভাপ দিয়ে নিব। আর এটা স্টিম হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটেই কিন্তু আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটা রুম টেম্পারেচারে আসলে পিঠাগুলো নামিয়ে নিয়েছি। সবগুলো পিঠা আমার কিন্তু হয়ে গিয়েছে।
এখন আমি দেখাচ্ছি পিঠাটা কতটা সফট, এত মজার, একদম পুড়ে ভরা। এই শীতে এই পিঠাটা না খেলে আফসোস থেকে যাবে, এতটা মজার। আর ভিতরে যে তিল দিয়েছি, এতে করে তিলের কামড়গুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার এই লোভনীয় পিঠাটা। কেউ মিস করবে না, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।